প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়। আমরা সবাই জানি সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে মোট 4টি কম্পিটেন্সি বা যোগ্যতা রয়েছে। সেটি হচ্ছে 7.1 যেটি কমিউনিকেশনের উপরে, 7.2 যেটি গ্রামারের উপরে, 7.3 যেটি ডেমোক্রেটিক নর্মসের উপরে এবং 7.4 যেটি হচ্ছে লিটারেচারের উপরে। বেসিক্যালি এই বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে এই 4টি যোগ্যতায় কিন্তু মূল্যায়ন করা হবে। এবং আমরা সপ্তম শ্রেণীর যে রুটিন প্রকাশ করা হয়েছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটি সাবজেক্টের মূল্যায়নের জন্য, বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের জন্য মোট 3টি সেশন বা 3টি ডে এখানে থাকবে এবং 3 দিনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক দিনই কোনো না কোনো পিআই মূল্যায়ন করা হবে। আজকে এখন যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে ডে 1, অর্থাৎ প্রথম দিনের যে মূল্যায়ন অ্যাক্টিভিটি রয়েছে সেটি আমরা একটু দেখব। এবং এই ডে 1-এর যে অ্যাক্টিভিটি সেটির জন্য মোট 90 মিনিট টাইম বরাদ্দ থাকবে, যেটি হচ্ছে 2 কনজিকিউটিভ ক্লাসের সমান, বা পরপর 2টি ক্লাস হলে যে সময় লাগে সেই সময় নিয়ে বা এই 90 মিনিট সময় নিয়ে কিন্তু ডে 1-এর যে অ্যাক্টিভিটি সেটি মূল্যায়ন করা হবে। এবং ডে 1-এর অ্যাক্টিভিটি কিন্তু 2টি ভাগে বিভক্ত রয়েছে। একটি হচ্ছে টাস্ক 1, যেটির জন্য 40 মিনিট বরাদ্দ থাকবে। এরপরে রয়েছে টাস্ক 2, মানে কাজ 1 এবং কাজ 2, এইভাবে বিভক্ত করা হয়েছে এই ডে 1-এর যে অ্যাসেসমেন্ট 90 মিনিট সেটিকে। এখন প্রথমে টাস্ক 1 আমি একটু প্রথমে রিডিং পড়বো, তারপরে একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব যে এখানে কি কাজ রয়েছে এবং টিচার এখানে করণীয় কি এবং ছাত্রদের এখানে কি করতে হবে সেটা আমি একটু ব্যাখ্যা করব। প্রথমে আমি একটু রিডিং পড়ে যাই। Firstly, in this session 1, student will engage in developing a outline of a story. In groups, they will discuss and generate ideas on the characteristics, settings, plot, dialogues on the chosen theme. Later, the student will develop a storyline individually. Instruction for the teacher. The teacher will tell and write down the instruction on the board. He or she check the student's understanding of the instruction. He or she may help the student to understand the activity but not the answer. For this activity, teacher will select some theme such as making new friends, arranging a fair on the school campus, or helping in needs. Students will work in groups of 4 to 5, so the number of theme will depend on the number of students in his or her class. The teacher will ask one of the group's member to pick one of the theme from a box. Each group will work on the theme he or she picked from the box. Here, the teacher will ask the student to generate the outline of a story on their chosen theme. In doing so, the student will follow the instruction given below. নিচে কিছু ইনস্ট্রাকশন রয়েছে। ইনস্ট্রাকশনটি পড়ার আগে আমি এই কাজটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে বেসিক্যালি টিচার প্রথমে 4 থেকে 5 জনের একটি করে গ্রুপ তৈরি করবেন। অর্থাৎ একটি ক্লাসে যদি 30টি ছাত্র থাকে তাহলে 5 জনের করে যদি গ্রুপ করা হয় তাহলে মোট 6টি গ্রুপ হবে এই ক্লাসে। আর 6টি যদি গ্রুপ হয়, টিচার কি করবে, 6টি থিম সিলেক্ট করবে। কেমন থিম? যেমন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে যে মেকিং নিউ ফ্রেন্ডস, অ্যারেঞ্জিং এ ফেয়ার অন দ্য স্কুল ক্যাম্পাস, হেল্পিং ইন নিডস, এরকম ধরনের 6টি থিম সিলেক্ট করবে যদি 30 জন স্টুডেন্ট থাকে। আর যদি 50 জন স্টুডেন্ট থাকে তাহলে এরকম 10টি থিম কিন্তু টিচারকে সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করার পর কী করতে হবে, একটি বক্সের মধ্যে সেই থিমগুলো লিখে রাখবে এবং প্রত্যেকটি গ্রুপকে ডাকবে এবং সেই বক্স থেকে কি করবে, পিক করতে বলবে ওয়ান অফ দ্য থিম ফ্রম দ্য বক্স। মানে ওই বক্স থেকে একটি গ্রুপকে একটা থিম তুলে নিতে হবে, মানে লটারির মতো হবে বিষয়টি। তোলার পরে সেই বিষয়ের উপরে বা সেই থিমের উপরে স্টুডেন্টদের ডেভেলপিং আউটলাইন অফ এ স্টোরি, মানে একটি গল্পের আউটলাইন তাকে ডেভেলপ করতে হবে ওই গ্রুপে। আর এই যে অ্যাক্টিভিটি টাস্ক 1 40 মিনিটের, এই কাজটি হবে কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটি। এবং এই কাজটি করার জন্য কিন্তু নিচে আরও কিছু ইনস্ট্রাকশন রয়েছে। এবং টাস্ক 2তে গিয়ে কিন্তু এই স্টোরি লাইনটি আবার ইন্ডিভিজুয়ালি এককভাবে করতে হবে। মানে টাস্ক 1-এ গ্রুপে করতে হবে, মানে এই যে যে থিম সিলেক্ট, তার মানে শিক্ষক যে 5 থেকে 10টি বা ডিপেন্ডস অন দ্য গ্রুপ থিম সিলেক্ট করবে, আর এই থিমের উপরে যে গ্রুপ যেটি পাবে সেটির উপরে আসলে একটি আউটলাইন অফ এ স্টোরি, মানে একটি গল্প তৈরি করতে হবে। এটি প্রথমে গ্রুপে করতে হবে। তাহলে আমরা এখন ইনস্ট্রাকশনটি দেখে নিই যে এখানে ইনস্ট্রাকশন কি রয়েছে। Decide the genre, for example story, play, comic strip, that they will follow during their writing. তার মানে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে সে এই যে থিম সেটির উপরে স্টোরি লিখবে নাকি নাটক লিখবে নাকি কমিক স্ট্রিপ লিখবে, এটা তাদেরকে ডিসাইড করতে হবে। এরপরে ডিসাইড দ্য ক্যারেক্টার, সেটিংস, প্লটস রিলেটেড টু দ্য স্টোরি লাইন। তার মানে ওই থিমের উপরে যে স্টোরি লাইন বা তারা যে প্লে বা স্টোরি লিখবে বা কমিক স্ট্রিপ লিখবে, এইটির ক্যারেক্টার, সেটিংস এবং প্লট কিন্তু সেট করতে হবে। তারপরে চোজ
দ্য নেমস অফ ইচ ক্যারেক্টার অ্যান্ড ডিসাইড দ্য রিলেশনশিপ অ্যামং দেম। প্রত্যেকটি ক্যারেক্টারের নাম চুজ করতে হবে এবং তাদের মধ্যে রিলেশনশিপ কি আছে ওই থিমের উপরে স্টোরি লিখতে গেলে সেটিও ডিসাইড করতে হবে। এরপরে ডিসাইড করতে হবে অন দ্য এন্ড অফ দ্য স্টোরি, মানে এই গল্পের শেষে কি হবে সেটিও ডিসাইড করতে হবে। ডিসকাস অ্যান্ড রাইট দ্য ডায়লগ দ্য ক্যারেক্টার্স উইল টেল ইচ আদার ইন দেয়ার স্টোরি। তার মানে এই স্টোরিতে প্রত্যেকটি ক্যারেক্টার একে অপরের সাথে কি কথা বলবে এটার উপরে ডায়লগ লিখতে হবে। অ্যান্ড অ্যারেঞ্জ দ্য ডায়লগ উইথ দ্য প্লট অফ দেয়ার স্টোরি, এবং ডায়লগুলো খুব সুন্দর করে অ্যারেঞ্জ করতে হবে। অ্যান্ড ফাইনালি চেক অন এভরি ডিটেলস অফ দ্য স্টোরি, এবং শেষে এই গল্পের বিস্তারিত চেক করতে হবে। এটি হচ্ছে বেসিক্যালি মূল কাজ। তাহলে প্রথমে শিক্ষক 4 থেকে 5 জন স্টুডেন্ট নিয়ে একটি করে গ্রুপ করবে এবং থিম সিলেক্ট করতে হবে। থিম সিলেক্ট করবে কিভাবে? যদি 50 জন স্টুডেন্ট থাকে এবং প্রত্যেক গ্রুপে যদি 5 জন করে নেয় তাহলে 10টি থিম সিলেক্ট করে একটি বক্সে রাখবে। সেখান থেকে প্রত্যেকটি গ্রুপ লটারির মাধ্যমে একটি পিক করবে, মানে একটি নিবে সেখানে, এবং তার যে টপিক হবে সেই টপিকের উপরে বেসিক্যালি এখানে গল্প অথবা নাটক লিখতে হবে অথবা কমিক স্ট্রিপ লিখতে হবে, এবং তাদের ক্যারেক্টার সেটিং প্লট খুব সুন্দরভাবে আগে থেকে ডিসাইড করতে হবে। নাম দিতে হবে, তাদের মধ্যে রিলেশনশিপ কী আছে সেগুলো ডিসাইড করতে হবে, গল্পের শেষে কি হবে। এরপরে ডায়লগ লিখতে হবে একে অপরের সাথে, এই যে ক্যারেক্টারগুলো রয়েছে তারা একে অপরের সাথে কী ধরনের কথা বলছে এর উপরে ডায়লগ লিখতে হবে। এগুলো কিন্তু গ্রুপে আলোচনা করে ফাইনালাইজ করতে হবে। এবং শিক্ষক বেসিক্যালি এখানে 7.3.1 এবং 7.3.2 মূল্যায়ন করবেন, এবং টিচার উইল মনিটর দ্য স্টুডেন্ট হোয়াইল দে ওয়ার্ক অ্যান্ড আইডেন্টিফাই দ্য স্টুডেন্ট হু নিড guidance and help, and the teacher will identify the students who need limited or full guidance and help them accordingly. The teacher will keep a record of this student to assess them. তাহলে শিক্ষক এখানে যেটি করবে, মানে কোনো স্টুডেন্টকে ফুলি গাইডেন্স বা লিমিটেড গাইডেন্সে করতে হচ্ছে কিনা বা কতটুকু তাকে হেল্প করতে হচ্ছে এই অ্যাক্টিভিটিটি বা এই স্টোরিটি রাইটিং করার জন্য, এবং সেই অনুযায়ী কিন্তু শিক্ষক ছাত্রছাত্রীদের অ্যাসেসমেন্ট করবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 7.3.1 এবং 7.3.2 এই দুইটি পিআই কিন্তু অ্যাসেসমেন্ট করবে, যেটি হচ্ছে ডেমোক্রেটিক নর্মসের উপরে। এবং এখানে কিন্তু কোনো কপি জমা দিতে হবে না। এরপরে টাস্ক 2 যেটি রয়েছে সেখানে যে কাজটি হবে সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল। এখানে টাস্ক 2 শুরু করার আগে 10 মিনিটসের একটি ব্রেক থাকবে, এবং এই ব্রেকের পরে টাস্ক 2 শুরু হবে যেখানে 40 মিনিট সময় বরাদ্দ থাকবে। তাহলে এখানে আমি একটু রিডিং পড়ে যাই প্রথমে, তারপরে একটু বোঝানোর চেষ্টা করবো সবাইকে। ইন দিস সেশন দ্য স্টুডেন্ট উইল টেক এ লুক এট দ্য আউটলাইন অফ দ্য স্টোরি অ্যান্ড ডিসাইড ইন সেশন 1। তার মানে পুরোটা স্টোরিটি আরেকবার একটু তাকে দেখতে হবে। দেখার পর রাইট দ্য স্টোরি লাইন ইউজিং দ্য আউটলাইন ইন্ডিভিজুয়ালি। এরপরে যেটি করতে হবে প্রত্যেকটি স্টুডেন্টকে আলাদাভাবে, এই টাস্ক 2 এর যে কাজ এটি হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্রভাবে করতে হবে, মানে প্রত্যেকটি স্টুডেন্টকে আলাদাভাবে করতে হবে। আর এর আগে যেটি ছিল সেটি হচ্ছে গ্রুপে এটি আলোচনা করে ক্যারেক্টার সেটিং প্লট এগুলো আইডেন্টিফাই করে তাদের মধ্যে ডায়লগগুলো লিখতে হবে, কিন্তু এটি জমা দিতে হবে না। এই টাস্ক 2তে এসে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি কিন্তু আবার লিখতে হবে এটি। ইউজ ড্র পিকচার ইফ দে থিঙ্ক ইজ নিডেড, যদি প্রয়োজন হয় তাহলে কিছু ছবিও এখানে ড্র করবে। রেজ দ্য হ্যান্ডস ইফ দে নিড এনি হেল্প, দ্য টিচার উইল হেল্প দ্য records of the student who need limited or full guidance or help to use for the assessment. Check the proper use of grammar points. এর অর্থ হচ্ছে এখানে টিচার তারা ঠিকমতো গ্রামার ব্যবহার করতে পারছে না সেটিও কিন্তু এখানে চেক করবে, লাইক ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্কস, আর্টিকেল, পার্টস অফ স্পিচ, মডাল ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সেস, টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ ফর্মস অফ দ্য সেন্টেন্স, সিনোনিম অ্যান্টোনিমস, এগুলা চেক করবে। ডু নেসেসারি এডিট অ্যান্ড মেক দ্য ফাইনাল কপি অফ দ্য স্টোরি লাইন অ্যান্ড ফাইনালি সাবমিট দ্য ফাইনাল কপি অফ দ্য স্টোরি লাইন টু দ্য টিচার। তাহলে এই যে টাস্ক 2 এখানে এসে কিন্তু প্রত্যেকটি ছাত্রকে আলাদাভাবে এই গল্পটি লিখতে হবে এবং এই কপিটা কিন্তু সাবমিট করতে হবে টিচারকে। এবং টিচার এখানে কিভাবে মূল্যায়ন করবে সেটি আমরা একটু দেখে নিই এবার। টিচার উইল ইউজ দ্য কপি স্টোরি লাইন টু অ্যাসেস দ্য কম্পিটেন্সি টু হি অর শি উইল কিপ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাজ দ্য ডকুমেন্টস। তার মানে এখানে শিক্ষক যেটি করবে 7.2.1 যেটি হচ্ছে গ্রামারের উপর, এবং শিক্ষক যে বিষয়গুলি চেক করবে সেটি হচ্ছে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন মার্কস, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ, মডাল ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সেস, টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ ফর্মস অফ দ্য সেন্টেন্সেস, সিনোনিম অ্যান্টোনিমস, এইগুলো কিন্তু এখান থেকে অবজার্ভ করে এই গ্রামারের উপরে 7.2.1 এপিআইটি মূল্যায়ন করবে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছে। এরপরে পরবর্তী ভিডিওতে এই ডে 2 এর যে অ্যাক্টিভিটি রয়েছে সেটিও নিয়ে আসবে, এবং ডে 1 এর যে স্যাম্পল অ্যান্সার সেটিও আমি নিয়ে আসবো। আশা করি আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।